আজকে রেসিপির জন্য কি কি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখানে আছে হচ্ছে নুন, চিনি, হলুদ আর তার সাথে ধনে জিরের গুঁড়ো একসাথে। এখানে যে মশলাগুলো দেখছো এগুলোর মধ্যে কসুরি মেথি, হিং, একটায় গোলমরিচ, একটায় গরম মশলা। এটায় আছে এটা আছে সাদা জিরে, লঙ্কা কুচি করে কাটা, পেঁয়াজ কুচি করে কাটা, রসুন কুচি করে কাটা, এটা আদা রসুন লঙ্কা বাটা, এটা টমেটো কেচাপ, এটা আমার মার বানানো ভাজা মশলা, আর এখানে আলু কেটে রাখা আছে চপ করে, আর এটা হচ্ছে ভিনিগার, আর এটা হচ্ছে তার সাথে তেল। তো এই জিনিসগুলো মোটামুটি রাখা হয়েছে। এবার রান্নাটা শুরু করা যাক। মাছের মধ্যে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, একটু বেশি পরিমাণ দিলে ভালো হয়, কারণ লোটে মাছ একটুখানি স্পাইসি রান্না। এর মধ্যে মা দিল সাদা জিরে ফোড়ন হিসাবে। তো স্পাইসি তো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে রান্না না করলে কষিয়ে ঠিক খাওয়ার মজাটা লাগে না। এর মধ্যে মা দিল হিং। তো লোটে মাছ হলে না দুপুরবেলা আর কিছু লাগে না, সত্যি কথা। মানে লোটে মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, মানে খুব মানে ওভার ফ্রাই করবো না, মোটামুটি একটু হালকা মানে ব্রাউনিশ কালার আসা অবধি আমরা একটু ভেজে নেবো। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হয়, ধরুন আগেই বললাম লোটে মাছ একটু স্পাইসি রান্না, পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণ লাগে, আর না দিলে ভালো লাগে না। তো এক থালা ভাত, মানে যেদিনকে আমাদের বাড়িতে লোটে মাছ হয় সেদিনকে আমি শুধু এটা দিয়েই ভাত খাই, মানে আমাদের বাড়ির সবাই। এর মধ্যে এবার একটু রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো সবাই বলতে গেলে আমার সর্দি লেগেছে, তো এর মধ্যে এই মানে লোটে মাছ দিয়ে ঝাল ঝাল করে ভাত, গরম ভাতে অসাধারণ লাগে। তো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো মাকে যখন বললাম ব্লগ করব, তখন মা বললো ঠিক আছে তাহলে লোটে মাছ যখন করার আছে তাহলে এটাই বানা, ব্লগটা বানা তাহলে। আচ্ছা, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো সবাই দেখতেও পাবে। তো এর মধ্যে তার সঙ্গে দেওয়া হলো আদা রসুন লঙ্কা বাটা, যেটা সেটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে একদম কষিয়ে টষিয়ে রান্না করছে। আর এই গন্ধটা একটা সুন্দর বেরোয় যখন কষানো হয় পেঁয়াজ রসুন আদা লঙ্কা সর্ষের তেলের মধ্যে, একটা অন্য একটা ঝাঁঝ আসে, খুব ভালো লাগে। আমাদের লোটে মাছ এই রান্নাগুলো মানে সবার প্রিয়। হলুদ, চিনি, তার সঙ্গে মা দিয়ে দিল নুন, স্বাদ মতো এগুলো দিতে হবে। এগুলো দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে চেড়ে দেওয়া হলো। এটা দিল মা ধনে জিরে গুঁড়ো। মা একসাথে ধনে আর জিরে গোটা আমরা আনি, এনে মিক্সিতে পেস্ট করে মানে পেস্ট না, মানে কি গুঁড়ো করে গ্রাইন্ড করে একসাথে রেখে দিই, যাতে সব রান্নাতেই ধনে জিরে গুঁড়োটা আমরা মোটামুটি অলমোস্ট সব রান্নাতেই ইউজ করে থাকি, তাই জন্য একসাথেই করা থাকে। এবার কুচিয়ে রাখা যে আলুগুলো সেগুলো মা দিয়ে দিচ্ছে। এবার আলুর সাথে লোটে মাছে বেগুনও দেওয়া যায়, বেগুন দিয়ে লোটে মাছ যদি পরে আবার মা বানায় নিশ্চয়ই বেগুন দিয়ে দেখাবো। একই জিনিস, আলু বেগুন দুটোই দেওয়া যায়, শুধু বেগুন দিয়ে করা যায়, শুধু আলু দিয়ে করা যায়, আবার উইদাউট আলু বেগুন শুধু লোটে মাছটাও করা যায়, যেটা ঝুড়ো বলে। তো সেটাও করা যায়। তো আমরা আজকে আলু দিয়েই খাবো, আর আলু সবার সাথে যায়, মানে আলু এমন একটা মানে সবজি, তো আলু দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। তো আলু মোটামুটি আমাদের বাড়িতে মা খুব আলু খেতে ভালোবাসে, বাবা মোটামুটি, আমি অতটা আলুর ফ্যান নই, আমি একটুখানি আলাদা। আলু দিলেও ঠিক আছে, না দিলে আমার মনে হয় বেশি ভালো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তো আলু মোটামুটি মাঝখানে মাঝখানে একটু তুলে দেখতে হবে। এবার মা ওই মাছগুলো যেগুলো কেটে রেখেছিল পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে, ওটা দিয়ে দেবো। লোটে মাছ আমাদের বাড়িতে সাধারণত এরকম করেই রান্না করা হয়,
গোটা লোটে মাছ আমি কখনো শুনিনি, আমাদের বাড়িতে কখনো দেখিনি মাকে, কিন্তু শুনেছি অনেকে গোটা লোটে মাছও খায়। কি করে খায় আমি ঠিক জানি না। যদি কারো জানা থাকে কিভাবে রান্না করতে হয় তাহলে আমাকে বলবেন। আর আমরা এইভাবেই খাই, ঝুড়ো অথবা এরকম মাখা মাখা করে পেস্ট টাইপের হয়ে যায় একটা। কারণ এই মাছগুলো এখন গোটা আছে, রান্না করতে করতে যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন পুরোটাই একদম পুরো পুরো একদম মিক্স হয়ে যাবে আলুগুলোর সাথে, এরকমই হয়, আমি তো তাই দেখি। আবার আমার বোনেরা আবার কাঁটা, লোটে মাছের ছোটো ছোটো কাঁটাগুলো সেগুলোও খায় না, ওগুলো আবার আগে মাছগুলো থেকে কাঁটা বের করে ফেলতে হবে। আমি আবার লোটে মাছের কাঁটা বেশ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি, কারণ খুব নরম হয়। আর এর একটা উপকারিতা আছে, লোটে মাছ চোখের জন্য খুব ভালো। তো এটা আমি আমার মার কাছে শুনেছি, আমার দাদু দিদার কাছে শুনেছি। মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এই দেখুন মাছগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো হয়ে মিশে গেছে, এত নরম মাছ। লোটে মাছ যখন কাটা হয় তখনই আমরা দেখি একদম খুব নরম হয়, তো একদম মিক্স হয়ে যাবে। আর এই মিক্সটার সঙ্গেই খেতে ভালো লাগে আমার, দু রকমই ভালো লাগে, একদম ঝুড়ো ঝুড়ো পুরো একদম, আবার একটু মাখো মাখো ভালো লাগে। তো মা বেশ একদম নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্না করে। আচ্ছা, এর মধ্যে মা একটু দিল গোলমরিচ। গোলমরিচে রান্নায় একটা আলাদা স্বাদ আনে। তার সঙ্গে দেওয়া হলো গরম মশলা। গরম মশলা আপনারা চাইলে পরেও দিতে পারেন, মানে একদম লাস্টে। তার সঙ্গে গরম মশলা দেওয়ার পরে মা দিল টমেটো কেচাপ। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তো টমেটো কেচাপ একটু টক টক ভাব আনবে। টমেটো কেচাপের জায়গায় ভিনিগারও ইউজ করা যায়, আমি আগে ভিনিগার দেখিয়েছি। ভিনিগারও চাইলে ভিনিগার ইউজ করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা। একটু টক টক স্বাদ হলে ভালো হয়, ঝাল টক মিষ্টি নুন সবকটা মিলে একটা ব্যালেন্স স্বাদ তৈরি করে। একটা মিসিং হলে ইয়ে হয়। এটা হচ্ছে আমার কাজ, ভিডিও করার সাথে সাথে টেস্ট করা। মা একটু দিয়েছে, দেখে বলছে দেখ আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো সেটাই আমি আলু আর স্বাদটা ঠিক আছে কিনা, নুন হলুদ মিষ্টি ঝাল, তো আমি সেটাই দেখুন মোটামুটি মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে এসছে। আর একটু পাকালেই হবে, আর একটু ভালো করে নাড়ালে আর একটু ঢেকে রাখলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বাবাকেও একটু টেস্ট করাতে নিয়ে এসেছি, বললো না কেমন হয়েছে। যাই হোক, ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম যতটা পারবেন জলটাকে শুকিয়ে নিলে ঝুরঝুরে হয়ে যায়। তো ঝুরঝুরেটা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে মেখে মেখে খেতে। তো এটাকে যতটা পারবেন শুকোলে ভালো হয়। এবার মায়ের মধ্যে দিয়ে দেবে একটু কাসুরি মেথি। কাসুরি মেথির একটা সুন্দর গন্ধ আছে, যেটা যে কোনো রান্নায় দিলে একটা অন্য একটা ফ্লেভার আসে। কাসুরি মেথি একটু হাতে ঘষে দিতে হয়, তাতে ওর গন্ধটা তাতে আরও বেশি স্প্রেড করে। কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট মানে মোটামুটি অলমোস্ট ডান। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আর একটু জল শুকোনোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু জল শুকোতে গেলে না এই যে নিচে একটু একটু লেগে যায়। এটাই ননস্টিকে করলে একরকম, কিন্তু ননস্টিকে তো সব রান্না আমার মা করে না, আমার মা এই কড়াই ইউজ করে। হয়ে গেছে দেখুন, এবার ঢেলে নেওয়া হচ্ছে একটা পাত্রের মধ্যে। এবার আমি জাস্ট ওয়েট করছি কতক্ষণে এটা ঢালা কমপ্লিট হবে, আর আমি টেস্ট করবো। আর এই ঝুড়ো ঝুড়োগুলো না লাস্টে যেটা কড়াই লেগে থাকে, যেটা একটু বেশি ওভার কুকড হয়ে যায়, ভাজা ভাজা, ওটা বেশি ভাল লাগে। ট্রাস্ট মি, আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, মানে ওই ওপরের গুঁড়োগুলো আমি আগে তুলে ভাতের সাথে মেখে খাই। এই যে আমার টেস্ট করা চলে এসছে, টেস্ট করার জন্য আমি রেডি। ওই যে ওই যে এই যে ব্রাউনিশ পার্টটা ওভার কুকড, ওটা আমার অসাধারণ লাগে। এই যে আমি খেয়ে দেখছি, সত্যি অসাধারণ হয়েছে। আমার মায়ের রান্না বলে বলছি না, লোটে মাছ জিনিসটাই প্রচণ্ড ভালো, আর আমার মা সত্যিই প্রচণ্ড ভালো রান্না করে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।